আর দ্বীনের কাজ করাটা সবসময় তুলনামূলক বেশি কঠিন। এলাকায় গানের আয়োজন করেন, দেখবেন কোনো ঝামেলা নাই। ব্যান্ড পার্টি করেন, দেখবেন কোনো ঝামেলা নাই। যাত্রাপালা করেন, দেখবেন কোনো ঝামেলা নাই। কোরআনের মাহফিল করার খালি উদ্যোগ নেবেন, দেখবেন ঝামেলার কোনো শেষ নেই। তো মোতায়েম সাহেবের সাথে আগে আমার কথাও হয় নাই, কি কি ঝামেলা তাকে পোহাতে হয়েছে তা আমার জানাও নাই। তবে উপস্থাপনা করতে গিয়ে তিনি যতটুকু ধারণা দিলেন যে 2 দিন পর্যন্ত তার ভাত খাওয়া হয় নাই, হয়তো হালকা নাস্তা করে কোন রকম যান বাঁচিয়ে রেখেছেন, তা শুনেই আইডিয়া করতে সমস্যা হয় নাই যে কি পরিমাণ ঝড় ঝাপটা আল্লাহর বান্দার উপর দিয়ে গিয়েছে। তো ঝড় ঝাপটা যাওয়ার পরও যারা টিকে থাকতে পারে, আল্লাহ সর্বদা তাদের সাথে থাকে। কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা সবর করে। এমন একটা আয়াত দেখাতে পারবেন না যেখানে আছে ইন্নাল্লাহা মা'আশ শাকিরিন, যারা শুকরিয়া আদায় করে তাদের সাথে আল্লাহ আছে। শুকরিয়াও জরুরি আমল, সবরও জরুরি আমল। আল্লাহ বান্দাকে 2 জিনিস দিয়ে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো মুমিনের কপাল কতই না ভালো, নেয়ামত পেলে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। আর মুসিবতে পড়লে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করেন বান্দা শুকরিয়া আদায় করে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করেন বান্দা সবর করে কিনা। তো শুকরিয়াও জরুরি, সবরও জরুরি, কিন্তু সবরটা একটু বেশি জরুরি। সবর সবাই করতে পারে না। সুখের হালতে শুকরিয়া যেই পরিমাণ মানুষ করতে পারে, দুঃখের হালতে সবর সেই পরিমাণ মানুষ করতে পারে না। অথচ সবর করা লাগবেই লাগবে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই 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 তোমাদেরকে পরীক্ষা করবই করব। কখনো কিছু ভয় দিয়ে, জেলের ভয়, গুমের ভয়, রিমান্ডের ভয়, আয়না ঘরের ভয়, ফাঁসির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জানের ভয়, মালের ভয়, কত রকম ভয়। ওয়াল জু, কখনো ক্ষুধামন্দা দিয়ে, দিনের পর দিন চলে যাবে, খাবার জুটবে না। আল্লাহর রাসূল নিজে হাদিসের মধ্যে বলেন, আরে 3টা দিন এমন চলে গিয়েছে কিন্তু খাওয়ার মতো না কিছু ছিল আমার কাছে, আর না কিছু ছিল আমার খাদেম বেলালের কাছে। শুধু বেলাল তার বগলের তলায় সামান্য খাবার লুকিয়ে রেখেছিল। এটা দিয়েই আমাদের দুইজনকে 3টা দিন কাটিয়ে দিতে হয়েছে। মালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত হাদিসের মধ্যে বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ ওয়া লাকাদ আতাত আলাইয়া সালিসাতুন ওয়া মা লি ওয়া লিবিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। তো কখনো পরীক্ষা হবে ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে। আল্লাহ বলেন কখনো হবে ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল কমে যাবে, অথবা বিভিন্ন মানুষের মৃত্যু সংবাদ আসবে, অথবা ফসলের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী সুসংবাদ শুনিয়ে দেন এই হালতগুলোতেও যারা সবর করতে জানে। তো যারা এই হযরত মুহতামিম সাহেবকে বাধাগ্রস্ত করেছেন এই কোরআনের মাহফিল করার জন্য, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। দুনিয়ার সব মানুষের অন্তর, হাদিসে আছে, আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে। আল্লাহ যেভাবে চান সেভাবে ঘোরাতে থাকেন, ঘোরাতে পারেন। যেই ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ সেই ওমরকে নবীর দোয়ার বরকতে এমন কবুল করলেন, নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই ওমর। তাহলে হেদায়েতের মালিক কে? আমরা বদদুয়া দেই না, আমরা দোয়াই করি যে আল্লাহ তাআলা যদি যে ওমর নবীর কল্লা কাটতে বের হয় তাকে হেদায়েত দিতে পারে, আল্লাহ তাআলা এই জামানার এই মানুষগুলোকেও হেদায়েত দিতে পারবে। হ্যাঁ, যদি তাদের কথা সত্য হয় যে দ্বীনি আলোচকরা, ধর্মীয় আলোচকরা মাহফিলে এসে দ্বীনের ক্ষতি করে, আলেম ওলামার ক্ষতি করে এবং দ্বীনের বিভিন্ন বদনাম করে, দ্বীনদারদের সমালোচনা করে, যদি তাদের দাবি সত্যবাদী হয়, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিন, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিন। আর যদি তাদের দাবিটা মিথ্যা হয়, আল্লাহ তাআলা তাদের মুখোশগুলো জাতির সামনে উন্মোচিত করে দিন। আমি সারা বছর যত মাহফিল করি, আমার ধারণায় আমার জন্মভূমি সিলেটের পরে সবচাইতে বেশি মাহফিল করি আমি ব্রাহ্মণবাড়িয়ায়। এমনকি রমজানের ঈদের পর থেকে আজকে পর্যন্ত না হলেও 50টা মাহফিল করা শেষ পুরো জেলার মধ্যে।
জেলার যতগুলো থানা আছে এক একটা যান, নাসিরনগর গিয়ে গ্রামে গ্রামে খোঁজ নেন, কোন গ্রামে যাওয়া আমার বাকি আছে যাচাই করেন। সরাইলে যান, গ্রামের পর গ্রাম খোঁজ নেন, কোথায় বাকি আছে দেখেন। এই মাথা থেকে ওই মাথা কোনো জায়গা বাদ নাই। তবে এই রিপোর্ট আগে কখনো শুনেছি বলে আমার মনে হয় না, আল্লাহ ভালো জানেন। তো যারা এই রিপোর্টটা দিয়েছে, মানে আমি যে বয়ান করব, বয়ান করার এখন আগ্রহটাই নষ্ট হয়ে গিয়েছে। যে এরকম কথা যদি কেউ বলে থাকে, তাও এই শহীদ বাড়িয়ার বুকে, এর চাইতে বড় আফসোসের কোনো বিষয় আসলে হতে পারে না। কারণ মহাব্বত না থাকলে বেশি কোনো জায়গায় প্রোগ্রাম দেওয়ার অর্থ হয় না। বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখান থেকে প্রোগ্রামের দাওয়াত আসে না। কোনো জায়গায় 50 বারও যায়, কোনো জায়গায় বছরে একবারও যায় না। কোনো জায়গায় দিল টানে, কোনো জায়গায় দিল টানে না। তো যেখানে দিল টানে সেখানেও যদি নেগেটিভ খবর আসতে থাকে, আল্লাহ না করুক, হয়তো কোনোদিন এমনও হতে পারে যে দিল আর টানবে না, দিল ভিন্ন কোথাও টানবে। তো এই খবরের সত্য মিথ্যা আমি জানি না। যদি সত্য হয় তাহলে আল্লাহ তাআলা, কথা সত্য হলে তাদেরকে জাযায়ে খায়ের দেখ, আমাদেরকে বরবাদ করুক। আর কথা মিথ্যা হলে আল্লাহ তাদের মুখোশগুলো জাতির সামনে উন্মোচিত করুক।